শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করার জোর দাবি তোলা হয়েছে রাজধানীর বিভিন্ন সভা সমাবেশ থেকে। আরও জানাচ্ছেন মুবাশির আহমেদ। জুলাই গণহত্যা, পিলখানা হত্যা ও শাপলা চত্বর গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে শহীদ সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের স্বজনেরা। এ সময় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করার জোর দাবি তোলেন স্বজনেরা। আমরা দেখছি আওয়ামী পুনর্বাসনের একটি সফট রেস চলছে। আজকে রাস্তায় রাস্তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা মিছিল করছে। কেন এই ধরনের চিত্র আমরা আজকে দেখতে পাবো? সংস্কৃতির উপরে জেগে বসেছে এখনো সেই আওয়ামী দূষণ হায়নার দল। সংস্কারের আমি মনে করি প্রথম মূল মন্ত্র হলো বিচার। যদি বিচার না করে এই সংস্কার নামে প্রহসন করে ক্ষমতা দীর্ঘায়ন করার দরকার নাই। আমার ছেলেরা যেভাবে হত্যা করছে এইভাবে যেন স্বৈরাচার শেখ হাসিনারে এই বাংলার মাটিতে আইনা যেন ফাঁসি দেয়। আমার চাওয়া ফাঁসি, আর কিছু না। সমাবেশে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, দেশের শত্রু পলাতক শেখ হাসিনাকে ফেরত দিলেই ভারত বাংলাদেশ সুসম্পর্ক তৈরি হতে পারে। এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে। সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। এদিকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সমাবেশ থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা হয়। ছাত্র জনতা রাস্তায় নেমে আসছে শুধুমাত্র মনের থেকে আওয়ামী লীগকে ব্যান করে দিতে। আমরা বলতে চাই এই বাংলাদেশে 24-এর গণহত্যায় যে 2000 আসলে শহীদ হয়েছে, যে 25,000 ভাই আজকে আহত হয়ে হসপিটালে কাটাচ্ছে, সেই আহত নিহতের পরিবারের পক্ষ থেকে বলছি এই বাংলাদেশে আওয়ামী লীগকে আর পুনর্বাসিত হতে দেব না আমরা। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জোর দাবি তোলা হয় সমাবেশ থেকে। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।